হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের ফিল্ম, যেটার নাম হচ্ছে উৎসব। ঠিক আছে, যেটা কুরবানি ঈদে রিলিজ হয়েছিল তাণ্ডব সিনেমার পাশাপাশি, যাতে লিড চরিত্রে আছে জাহিদ হাসান। ফিল্মটার নাম হচ্ছে উৎসব এবং এই ফিল্মটা হইচয়ে কিছুদিন আগে মানে 7ই আগস্ট রিলিজ হয়। ঠিক আছে, যেই দিনে তাণ্ডব রিলিজ হয়েছিল ওটিটিতে, সেই দিনেই হইচই প্ল্যাটফর্মেও এই উৎসব সিনেমাটি রিলিজ হয়। ঠিক আছে, এবং এই সিনেমাটি ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার উৎসব ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো উৎসব? এই ফিল্মটা তাণ্ডবের সাথে যেহেতু রিলিজ হয়েছিল, তাই জন্য সেই লেভেলে মানুষ অতটা এই ফিল্মটাকে নিয়ে চর্চা করতে পারেনি এবং অতটা এই ফিল্মটার প্রতি ধ্যান দেয়নি। কারণ শাকিব খানের সিনেমা রিলিজ হচ্ছে, সেইখানে মানে বাংলাদেশের অডিয়েন্সদের আর অন্য কোনো সিনেমার প্রতি যে আগ্রহটা সেটা হয়তো অতটা থাকে না। বাট এই ফিল্মটা তা সত্ত্বেও নিজের কন্টেন্টের দমে, ঠিক আছে, মানে নিজের গল্পের যে একটা দম, একটা ইউনিকনেস, একটা আইডিয়া, ঠিক আছে, সেই আইডিয়াটা এতটা হেভি। তো সেই সব কিছুর জন্য এই ফিল্মটা কিন্তু একটা বেশ ভালো, মানে নিজের বাজেটের থেকে 10 গুণ বেশি, 10 গুণ না, 5 গুণ বেশি কালেকশন করে। ফিল্মটা 2 কোটি টাকায় নির্মাণ হয়েছে এবং 11 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে এবং ক্রিটিক্স এবং অডিয়েন্স দুজনদের কাছ থেকে কিন্তু খুব হিউজলি হাইলি একটা ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, মানে পজিটিভ রেসপন্স পেয়েছে। এবার এই ফিল্মটা ফাইনালি ওটিটিতে আসার পর আমি এখন দেখলাম, তো আমার কি বক্তব্য? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা খুবই সুন্দর, খুবই একটা মিষ্টি, একটা হেভি দারুণ কমেডি ড্রামা ফিল্ম। হেভি ব্যাপক এই ফিল্মটায় কিছু ইমোশনাল সিনস আছে, কিছু এই ফিল্মটার ইমোশনগুলো হেভি দারুণভাবে টাচ করে। জীবন কিভাবে বাঁচতে হয় এই ফিল্মটা শেখায়, জীবনের যে ভুলগুলো এই ফিল্মটা আমাদেরকে ধরিয়ে দেয়। এবং এই ফিল্মটার যে স্টোরি টেলিংয়ের যে আইডিয়াটা, যে অ্যাপ্রোচটা, যে ইউনিকভাবে স্টোরিটাকে বলা, সেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। হেভি মজা দিয়েছে আমাকে, মানে একটা জিনিস যেটা খুব নর্মাল ওয়েতে বলা যেত সেটাকে এরকমভাবে ট্রিট করা, ঠিক আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে স্টোরি টেলিংয়ের আইডিয়াটা সত্যিই ব্যাপক, স্ক্রিন প্লেটা দারুণ এঙ্গেজিং, আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনি এনজয় করবেন, দারুণ মজা আছে। কমেডি সিনসগুলো খুব দারুণ, জাহিদ হাসানের পারফরমেন্স খুব ভালো। এখানে যেগুলো ক্যামিও চরিত্রে আছে, চঞ্চল চৌধুরী, জয়া হাসান এবং অপু করিম, তিনজনেরই কাজ খুব সুন্দর। বিশেষ করে চঞ্চল চৌধুরীর কাজ খুবই ভালো লেগেছে আমার, ঠিক আছে, সে যেটুকু পোর্শনে থাকে সেটুকু বেশ ভালো। জয়া হাসান সে নিজেকে নিয়েই নিজেকে মানে নিজে মজা নিয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং মানে যেভাবে ফিল্মটাকে ট্রিট করেছে না, পুরো ট্রিটমেন্টটাই খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে ফিল্মটার মিউজিকের কাজ হেভি, মিউজিকটা খুব ধীরে ধীরে বাজতে থাকে এবং একটা পার্টিকুলার একটা গান আছে ফিল্মটার থিম মিউজিক বলা যায়, তো ওই গানটা আমার খুব সুন্দর লেগেছে। এবং পুরো ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে, যেভাবে গল্পটাকে বলছে, যেভাবে গল্পটা আমাদের সামনে রাখছে, ক্লাইম্যাক্সটা খুব স্যাটিসফাইড, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা মানে যে না বলা কথাগুলো বা না, যেই একটা সম্পর্ক যেটা পুরো হয়নি সেটাকে একটা সময় নিয়ে গিয়ে এরকমভাবে পূর্ণতা দেওয়া, সেই সবগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমাটার মানেটাই হচ্ছে, মানে এই সিনেমাটা বোঝাচ্ছে হচ্ছে জীবনে মানে বেঁচে থাকার একটা মানে, ঠিক আছে, মানে জীবনে মানে ভুল করলেও আমরা শুধরে নিতে পারি, ঠিক আছে, পাস্টে আমরা যতই ভুল করি শেষ মুহূর্তে কিন্তু আমরা সেটাকে সঠিক করে নিতে পারি। বা এইখানে এই যে খুশি বা এই যে দুঃখ, ঠিক আছে, সেটা সব কিছুই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। এবং মানে আমাদের কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা কখনোই দেখতে পাই না, ঠিক আছে, সেইগুলো হয়তো আমাদের একটা সময় গিয়ে নিজেদের বুঝে নেওয়া উচিত, নিজেদের ভেবে নেওয়া উচিত। কারণ সবাই হয়তো এই ফিল্মটার মতো সবার কাছে কিন্তু এরকম কোনো মানে ভূত আসে না, এরকম ভালো ভালো ভূত আসে না, ঠিক আছে, কোনো কারো রূপ ধরে। বাট তাও কিন্তু আমাদের নিজেদের ওপর একবার করে ঝেঁকে দেখা দরকার, ঠিক আছে, ঢুকে দেখা দরকার যে আমরা কী কী ভুল করছি। এবং হয়তো সামনের জনটার সব ভুল হয়তো তার না, সব মানে পার্সপেক্টিভটা শুধু তারই ভুল না, আমাদেরও হয়তো কোনো ভুল আছে। এই ফিল্মটার জীবন মানে জীবনে চলার বা জীবনে কিভাবে বেঁচে থাকার, মানে বেঁচে থাকার বলতে গেলে এখানে কোনো সার্ভাইভাল ফিল্ম তো এটা না, মানে জীবনটা কিভাবে চালানো যায়, ঠিক আছে, জীবনের যে ভুলগুলো সেখান থেকে কীভাবে শেখা যায় এবং জীবনটা কীভাবে দারুণভাবে মানে জীবনে এগোনো যায়, সেই সব কিছু কিন্তু এই ফিল্মটা দারুণভাবে শেখায়। তো এই ফিল্মটা অনেক কিছু শেখায় যেগুলো আপনাকে মানে আপনার জীবনে অনেকটা এফেক্ট ফেলবে। বেশ ভালো হেভিভাবে ডিজাইন করা ফিল্মটাকে, ঠিক আছে, ফিল্মটার কিছু কিছু ছোটো ছোটো সিকোয়েন্স যেগুলো দারুণ মজা দেয়, কিছু কিছু ইমোশনাল সিনস যেগুলো বেশ ব্যাপক, ফ্ল্যাশব্যাক স্টোরিটাকে যেভাবে দেখিয়েছে এখানে সেটা বেশ ব্যাপক। এখানে আমাদের মানে হিরো হিরোইনদের মধ্যে প্রেম, সাদিয়া আমান এবং আয়মান, তার পাশাপাশি এখানে জাহিদ হাসানের যে মানে ফ্ল্যাশব্যাক পোর্শনে যাকে এখানে কাস্ট করা হয়েছিল, তাই দুজনের পারফরমেন্স খুব ভালো। তো সব কিছু মিলে ফিল্মটা একটা দারুণ মজা দেবে আপনাকে, একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, তার পাশাপাশি খুব একটা একটা মনে থাকার মতো একটা মিষ্টি ফিল্ম আপনি এটাকে বলতে পারবেন, ঠিক আছে। খুবই হেভি কন্টেন্ট আছে এই ফিল্মটার মধ্যে, খুবই দারুণ একটা
ওয়ে অফ স্টোরি টেলিং আছে, ইউনিকনেস এই ফিল্মটাতে প্রচুর আছে, মানে ইউনিক কিছু জিনিস আপনি এখানে দেখতে পাবেন গল্প বলার মধ্যে। এবং স্ক্রিন প্লেটা বেশ দারুণ, প্রথমের দিকটা কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে, আমার তো বেশ ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে উৎসব ফিল্মটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে, আমার খুব ভালো, খুব মিষ্টি, খুব হেভি একটা ফিল্ম আমার মনে হয়েছে, যার মধ্যে পোটেনশিয়াল আছে দারুণভাবে মানুষকে কিছু শেখানোর। এবং এই ফিল্মটা যখন দেখবেন তখন আপনারা নিজেরাই নিজেদের মধ্যে ঢুকে কী কী আপনারা পুরনো জীবনে, মানে পুরনো মানে পাস্টে কী কী ভুল করেছেন, সেই ভুলগুলো থেকে কিন্তু আপনি শিক্ষা পাবেন এবং লাস্ট পর্যন্ত সেটা আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এই ফিল্মের গল্পটা আমি ছোট্ট করে গল্পটা যদিও বলি না, আমি বেশি কিছু বলতেও চাই না। ফিল্মটা গল্পটা হলো যে একটা বয়স্ক ওই 50-60 বছরের মানুষ, ঠিক আছে, মানে লোক, যে কিনা খুব খিটখিটে, তার সোসাইটির কোনো মানুষই তাকে ভালো চোখে দেখে না, তার উপরে রেগে থাকে সবসময়, এবং সে সবসময় কারোর না কারোর পেছনে পড়ে থাকে, প্রবলেম ক্রিয়েট করে। তো সে এবার ফাইনালি তার কাছে কিছু একটা রাতে তার কাছে কিছু ভূত আসছে, যেই ভূতগুলো এক একজনের বড় বড় সেলিব্রিটির রূপ ধরে আসছে, এবং সেই ভূতগুলো একে শেখাচ্ছে সে কী কী ভুলগুলো করেছে। তো এবার সে সেই ভুলগুলোকে শুধরাবে। এবার সেই ভুলগুলো কী কী সেগুলো দেখার জন্য আপনাদের ফিল্মটা দেখতে হবে। তো স্টোরি লেভেলে মানে খুব সিম্পল হলেও গল্পটাকে প্রেজেন্ট যেভাবে করেছে, এক্সিকিউশন লেভেলে ফিল্মটা কিন্তু খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে উৎসব ফিল্মটা। আমি বলবো মানে আমার দেখা অনেক দিন পর একটা বাংলাদেশি ফিল্ম যেটা আমার বেশ ব্যাপক লেগেছে। আমি এখন অনেক ফিল্ম দেখিনি, সিয়াম আহমেদের জঙ্গলি দেখিনি, আপনার নিশ্চয় দাগি দেখিনি, তো আমি জানি না সেগুলো কেমন লাগে, বাট এই ফিল্মটা আমার মনে থেকে যাবে। আমি সেই দূরে থইয়া একটা কি ফিল্ম ছিল যাতে আমাদের প্রীতম হাসান ছিল, এবং ওই যে নায়িকাটা ছিল নামটা ভুলে যাচ্ছি আমি, যাকে যে প্রজাপতি 2-এ থাকার যার কথা ছিল, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। তো ওই ফিল্মটা আমি দেখেছিলাম, দারুণ আমাকে লেগেছিলো, ব্যাপক আমাকে হিট করেছিল। কাছে থেকে দূরে থুইয়া না, এরকম একটা কী নাম, তো নামটা আমি লিখে দেবো, না লিখলেও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি নামটা কি। ওই ফিল্মটার পরে আমার বাংলাদেশের এই ফিল্মটা কিন্তু দারুণ লেগেছে, আমার বেশ ব্যাপক লেগেছে উৎসব ফিল্মটা। আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। যারা যারা এখনো দেখেননি ফিল্মটা, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি মতামত এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে, উৎসব ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।